পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় শহীদ সেনা দিবসে এক মতবিনিময় সভায় তিনি জানিয়েছেন, শহীদদের স্মৃতি ধরে রাখা হবে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুপারিশ করেছে তদন্ত কমিশন, যা বাস্তবায়ন করবে তার সরকার। মোহন ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যাতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। মতবিনিময় সভায় পিলখানায় হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা কয়েকটি দাবি তুলে ধরেন। শহীদ হিসেবে গ্যাজেট আকারে ওনাদের নামটা এখনো আসেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আবেদন করছি, এই 57 অফিসারের নাম যেন গ্যাজেট আকারে শহীদ হিসেবে গ্যাজেট আকারে বেরোনো হয়। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। এসব নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। হত্যাকারীদের সমর্থনে মিছিল করা থেকে শুরু করে তাদের খাদ্য সরবরাহ করা এবং পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। এই সংক্রান্ত যেসব ভিডিও, ছবি বিভিন্ন সংস্থার কাছে গচ্ছিত আছে, সেগুলো পর্যালোচনা করে মিছিলে নেতৃত্ব দানকারীদের শনাক্ত করত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হলো। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব। সবশেষ কথা বলেন প্রধানমন্ত্রী। সেনা পরিবারের সন্তান হিসাবে ভুক্তভোগীদের পাশে থাকার কথা বলেন তারেক রহমান। একই সাথে শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে তাদের সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি আমরা এরই মধ্যে ব্যক্ত করেছি। এই ঘটনার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব নস্যাৎ করার চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। জানান, বিজিবি ও সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হবে। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। তাই বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরো আধুনিক, সময় উপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই, এবং এ লক্ষ্যেই আমাদের সরকার কাজ করবে ইনশাআল্লাহ। পরে তাদের সাথে একসাথে ইফতারে যোগ দেন প্রধানমন্ত্রী ও তার পরিবার। মোহন ইসলাম, ৭১, ঢাকা।